আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা গণিতের সেদিন কি করেছিলাম মনে আছে? আমরা করেছিলাম খালি ঘর পূরণ। আজকে আমরা আরেকটা নতুন জিনিস করব, ঠিক আছে? খুব মজা করে করব। যারা এখনও বাড়ির কাজ করে দেখাচ্ছ না, তাদের উপর কিন্তু ম্যাডাম অনেক মন খারাপ করছি। অবশ্যই বাড়ির কাজ করবে, করে তোমার ছবি সহ অবশ্যই পোস্ট করবে। ম্যাডাম তো তোমাকেও খুব দেখতে ইচ্ছে করে, তাই না? আচ্ছা, ঠিক আছে, চলো আমরা আজকে একটা নতুন কিছু শিখি। দেখো, ম্যাডাম তোমার জন্য সুন্দর করে ছক করে রেখেছি। এখানে কি হবে বলো তো? আমরা খেলবো, ঠিক আছে? সুন্দর করে সংখ্যা দিয়ে এই ঘরগুলোর মধ্যে খেলবো। আচ্ছা দেখো, আমি লিখেছি আগের এবং পরের সংখ্যা লিখো। তার মানে আমাদের তো অলরেডি সংখ্যাগুলো মুখস্থ হয়ে গেছে, তাই না? এখন আমরা দেখব কার কেমন ধরনের মুখস্থ হয়েছে। যেমন ধরো, আগের সংখ্যা লিখো। এর মানে হচ্ছে এখানে যদি একটা সংখ্যা থাকে, যেমন ধরো এখানে থাকলো 32, তার আগে কোন সংখ্যাটা হবে? ঠিক আছে, তাহলে 32-এর আগে কি হবে? 31। তারপর এখানে ধরো থাকলো 34, 34-এর আগে কি হবে? 33। ঠিক আছে, আচ্ছা এই ঘরটা আমি এমনিতেই দিয়েছি, তবু পূরণ করে নিই। ওকে, দেখো 31, 32, 33, 34, 35। তোমাদের আগের সংখ্যা লিখো অথবা পরের সংখ্যা লিখো, এভাবেও আসতে পারে। তবে এভাবে শিখলে একটু সুন্দর করে শেখা যাবে, বোঝাও যাবে। এলোমেলো করেও আসতে পারে। এই ঘরগুলো হচ্ছে এলোমেলো করে যদি আসে তাহলে এভাবে আসবে। যেমন ধরো একটা উদাহরণ দিই। এখানে একটি সংখ্যা লিখলাম 29, এখানে লিখলাম 39, এখানে লিখলাম 49। আচ্ছা বলো তো, 29-এর আগের সংখ্যাটি কি হবে? কে বলতে পারবে? হাত তোলো, হাত তোলো। এই দেখো, ম্যাডাম হাত তুলেছি, ম্যাডাম পারবো। দেখো, 29-এর আগে হবে 28। 39-এর আগে কি হবে? আগে কি হবে? 38। ভেরি গুড। 49-এর আগে কি হবে? 48। এভাবেও কিন্তু আসতে পারে। দুইভাবেই আমি দেখালাম, যে কোনো একভাবে তোমাদের আগের সংখ্যা বা পরের সংখ্যা আসতে পারে। তাহলে আমরা এটা কি করলাম? আগের সংখ্যা লিখো, আগের সংখ্যা লিখো। ঠিক আছে, এখন আমরা শিখব পরের সংখ্যা লিখো। তার মানে পরে কোন সংখ্যাটি বসবে সেটা আমরা একটু চিন্তা ভাবনা করে বসাবো। আমি কিন্তু বলবো না, এখন তোমরা বলবে। ঠিক আছে, দেখি কে বলতে পারে। ধরো এখানে আছে 29, এখানে আছে, একটু ইংলিশে দিই, এখানে আছে 39, এখানে আছে 49, ঠিক আছে, এখানে আছে 23, আর এখানে আছে ধরো 49। বাংলা ইংরেজি মিশিয়েও কিন্তু আসতে পারে, তাই না? আচ্ছা, তাহলে 29-এর পরের সংখ্যাটা কী হবে বলো তো? বলো তো, ম্যাডাম কিন্তু বলে ফেলছি, 30। 39-এর পরে কী হবে বলো তো? এটা কিন্তু 39। হ্যাঁ, তাহলে 39 যখন আছে আমরা ইংলিশে লিখবো। 39-এর পরে কী আছে হবে বলো তো? 40। 49-এর পরে কী হবে বলো? 50। ওয়েল ডান। 23-র পরে কী হবে বলো তো? 24। আর 49-এর পরে কী হবে বলো তো? 50। ইয়ে, হয়ে গেছে। ভেরি গুড। দেখো, ম্যাডাম কিন্তু বাংলা ইংরেজি মিলিয়ে এখানে তোমাদের করে দেখিয়েছি। পরীক্ষাও কিন্তু এভাবে আসতে পারে। আগের সংখ্যা এবং পরের সংখ্যা লিখো। ঠিক আছে, মনে থাকবে সবার? ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে এভাবে প্র্যাকটিস করে অবশ্যই পূরণ করবে খালি ঘর। আগের ঘর সংখ্যা, পরের সংখ্যা আম্মুকে বলবে যেন তোমাদের এভাবে করে প্র্যাকটিস করায়। তারপর প্র্যাকটিসিং শেষ হলে হোমওয়ার্কটা করে ছবি তুলে গ্রুপে পোস্ট করবে। ম্যাডাম অবশ্যই চেক করে দিব। ঠিক আছে, সবাই তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।